কক্সবাজারের সন্তান বিমান বাহিনীর নিহত অফিসার ওয়ালিদকে মনে রাখেনি কেউ। ৬১ বছর হয়ে গেলেও আজও পাওয়া যায়নি লাশ। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা প্রতিদিন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের কক্সবাজারে জন্ম নেওয়া এক তরুণ বিমান সেনার নীরব আত্মত্যাগের গল্প আজও ইতিহাসের আড়ালে চাপা পড়ে আছে। ফ্লাইং অফিসার ওয়ালিদ এহসানুল করিমের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ। মাত্র ২১ বছর বয়সে একটি ফ্লাইং মিশনে নিখোঁজ হয়ে তিনি ইতিহাসের এক অপূর্ণ অধ্যায় হয়ে আছেন। ১৯৪৪ সালের ১ জুলাই কক্সবাজারের হারবাঙে জন্মগ্রহণ করেন ওয়ালিদ এহসানুল করিম। শৈশব ও কৈশোর পেরিয়ে দেশ সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি যোগ দেন তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে। ১৯৬৩ সালের ২২ জুন ৩৬তম জিডি পাইলট কোর্সের সঙ্গে কমিশনপ্রাপ্ত হন তিনি। প্রশিক্ষণকালীন সময়ে উইং আন্ডার অফিসার হিসেবে দায়িত্ব পালন করে তিনি সহকর্মীদের মাঝে দক্ষতা ও নেতৃত্ব গুণের স্বাক্ষর রাখেন। ১৯৬৫ সালের ১৯ এপ্রিল রান অফ উচ্চ সংঘাত চলাকালে একটি ফ্লাইং মিশনে অংশ নেন এই তরুণ কর্মকর্তা। এই অভিযানের সময় তার বিমানটি শত্রুপক্ষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আবারও সাগরে বিধ্বস্ত হয়। ঘটনার পর তার মরদেহ আর উদ্ধার করা সম্ভব হয়নি। সেই থেকে তিনি নিখোঁজ হিসেবেই থেকে গেছেন। সামরিক সূত্রে জানা যায়, প্রশিক্ষণকাল থেকেই তিনি ছিলেন সাহসী ও দায়িত্বশীল একজন কর্মকর্তা। সহকর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন নিবেদিত প্রাণ ও কর্মঠ হিসেবে। একজন তরুণ যিনি নিজের জন্মভূমি থেকে বহু দূরে দেশের দায়িত্ব পালনে গিয়ে হারিয়ে গেলেন সাগরের গভীরে। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে অন্য এক রাষ্ট্রের পতাকার নিচে দায়িত্ব পালন করলেও তার শেকড় ছিল এই বাংলাদেশের মাটিতেই। তবে সময়ের পরিবর্তনে তার সেই আত্মত্যাগ আজ অনেকটাই বিস্মৃতির আড়ালে রয়ে গেছে। ইতিহাস বিশ্লেষকদের মতে এ ধরনের আত্মত্যাগের ঘটনাগুলো সংরক্ষণ ও মূল্যায়ন করা প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশপ্রেম, দায়িত্ববোধ ও সাহসিকতার প্রকৃত উদাহরণ সম্পর্কে জানতে পারে। আজ তার মৃত্যুবার্ষিকীতে পরিবার, স্বজন ও সচেতন মহল এই তরুণ বিমান সেনার আত্মার মাগফিরাত কামনা করেছেন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।